হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। লাভ ইন ইকুয়েশানে আমরা করাচ্ছি এখন পঞ্চায়েত এএনএম আর জিএনএমের পরীক্ষার জন্য কিছু 10টা করে ম্যাথ দিয়ে একটা করে ইউনিট কমপ্লিট করছি। অলরেডি সেখানে 6টা ইউনিট আপলোড হয়ে গেছে। আজকের করাবো 7th ইউনিটটা, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন পরীক্ষা থেকে কালেক্ট করা কিছু ম্যাথ এবং যেগুলো কনসেপচুয়াল ম্যাথ আছে সেগুলোই করাচ্ছি। ঠিক আছে, তো আজকের আমরা শুরু করব। প্রথম ম্যাথটা দেখো, সেখানে লেখা আছে ABCD একটি কাজ যথাক্রমে 1, 2, 3, 4 দিনে করতে পারে। তারা 4 জনে একসঙ্গে কাজটি করলে কতদিনই কাজটি শেষ হবে? তাহলে A 1 দিনে করে, B 2 দিনে, C 3 দিনে আর D 4 দিনে আলাদা আলাদাভাবে কাজটা শেষ করতে পারে। এবার যদি তারা 4 জনে একসঙ্গে কাজটা করে কতদিনে শেষ করতে পারবে? এই ধরনের অঙ্ক তোমাদের একটা নিয়ম আমি বলেছি, খুব ইজি মেথড। কি বলবে দেখো, তারা একসঙ্গে যখন হবে তাহলে প্রত্যেকে একজন একজন করেই হবে, এখানে জোর হবে না, যেহেতু একজন করে তাই 1 ভাজিতক। আলাদা আলাদাভাবে যেটা করেছে তাহলে 1 ভাজিতক 1 দিন, B করবে 1 ভাজিতক 2 দিনে, C করবে 3 দিনে তাহলে 1 ভাজিতক 3, আর D করবে 4 দিনে তাহলে 1 ভাজিতক 4। মোট এই দিনটাই তারা একসঙ্গে করলে সময় লাগবে। ঠিক আছে, তো দেখো এই লসাগু যোগ বিয়োগগুলো আমরা খুব জটিল নিয়মে করি, কোনো নিয়মে করা দাও না। তুমি সিম্পল 2, 3, 4 লসাগু করবে, 12 লসাগু, তাহলে 12 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। 12 দিয়ে গুণ করলে দেখো ওপরে 12 থাকছে, এখানে 12, তারপর এটার সঙ্গে কাটাকাটি করলে 6, তারপর 4, তারপরে 3, তাহলে দেখো 6, 4, 10, 22, 3, 25, তাহলে 12/25। ওকে, তাহলে এখানে দেখো 12/25 দিনে কাজটা শেষ হবে। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো। এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে এই নিয়মগুলো প্র্যাকটিস করো, নাহলে কিন্তু আবারও ভুলে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে একটা ম্যাথ দিয়েছি 2-এর দাগে। 11 থেকে 50-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 7 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য নয়? তাহলে কার দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য। কত ইন্টারেস্টিং জিনিস দেখো, 7 দ্বারা বিভাজ্য মানে 7-এর নামটা পড়লেই হয়। ঠিক আছে, সেটা কোন রেঞ্জের মধ্যে থাকতে হবে? 11 থেকে 50-এর মধ্যে। তাহলে 7-এর নামটা পড়ে যাও, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 লং 63। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, 11 থেকে 50-এর মধ্যে বলেছি, তাহলে এইটা আর এইটা বাদ পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে আগে আমি এটা বোর্ড থেকে মুছে ফেলি এটা। ঠিক আছে, দেখো এইবার দেখো তোমার বলেছে 7 দ্বারা বিভাজ্য হলেও তারা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 7 দ্বারা বিভাজ্য কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা, সেটা 11 থেকে 50-এর মধ্যে। এবার 3 দ্বারা বিভাজ্য নয় মানে দেখো 3 দ্বারা বিভাজ্য কোনটে? 21। দেখো যোগ করে 4 একে 5 মানে যাবে না, 3 যাচ্ছে, যোগ করছি 3 দ্বারা বিভাজ্য, 2 আর 8 10 যাবে না, 5 3 8 সেও যাবে না, 4 2 6 এটাও 3 দ্বারা বিভাজ্য, এটা 13 মানে এটা বিভাজ্য নয়। তাহলে এই দুটো বাদ, বলেছি বিভাজ্য নয়, তাহলে কোন সংখ্যা পড়ে? কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে সংখ্যা আছে যারা 7 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে কটা সংখ্যা? 4টে। বুঝতে পেরেছে মেথডটা? ঠিক আছে, এটা কিন্তু খুব ইউনিক ম্যাথ, দেখতে পারো ভালো করে। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো। দেখো 3-এর দাগের ম্যাথটা কি বলছে? 11-র প্রথম 11টি গুণিতকের যোগফল নির্ণয় করো। 11-র গুণিতক, কটা গুণিতক? 11টা গুণিতক, তাদের যোগফল নির্ণয় করতে হবে। দেখো কত ইজিলি করা হচ্ছে। 11-র নামটা পড়ে যাও, 11 একে 11, কী করবে তাহলে গুণিতক কীভাবে লিখবে? ইন্টু 1, তাহলে তার যোগফল, তাহলে যোগ 11 গুণিতক 2 যোগ 11 গুণিতক 3, এরকম করে করে কত পর্যন্ত যাবে? 11 গুণিতক 11 পর্যন্ত। দেখো তো সবার থেকে 11 কমন নাও, নিলে 1 + 2 + 3 প্লাস ডট 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 কোন পর্যন্ত? 11 পর্যন্ত যাবে। 11 কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি তোমাদের আগেই বলেছিলাম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র একটা বলেছিলাম, তোমরা লিখে নিয়েছিলে কিনা দেখো, নাহলে আবারও আজকের আমি রিমাইন্ড করে দিচ্ছি। দেখো
এক থেকে ধরো আমি 1 2 3 আপ টু n পর্যন্ত সংখ্যা যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। মনে রাখার উপায় দেখো, 1 থেকে n পর্যন্ত যোগফল, তাহলে n ইন্টু n প্লাস 1 মানে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা যোগ বাই 2, এই নিয়মটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এই নিয়মের ম্যাথটা আমি কত সহজেই করে দিয়েছি। দেখো এখানে 11টা থাকবে, 11 ইন্টু থাকলো। এবার দেখো এটা যোগ করলে কি হয়, 11 ইন্টু প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ, তাহলে 11 যোগ 1/2। ভালো করে দেখো, 11 ইন্টু 11 ইন্টু এটা 12 ভাজিতক 2 মানে 6, 11 11 121 ইন্টু 6, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 একে 7, 7 6 26। দেখো এখানে এই অ্যান্সারটা ট্রু। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করবার জন্য আমার কিন্তু স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তোমরা ওটা মুখস্থ রাখবে, তাহলে দেখবে এই ধরনের যে কোনো, এটা আজকে এখন বললো 11-র প্রথম 11টি গুণিতকের যোগফল, বলতে পারে 12-র প্রথম 13টি গুণিতকের যোগফল নির্ণয় করো, তাহলে সিমিলার ম্যানারে জাস্ট আমি এইভাবে নামতার আকারে লিখে নেব এবং সেখান থেকে আমি যার নামটা সেটা কমন তুলে নেব, নিলেই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ম্যাথের মধ্যে দিয়ে যত ধরনের কনসেপ্ট ক্লিয়ার করা যায় সেই ধরনের কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো। দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা আগেও করেছি, এই ইউনিটগুলোতেই, আগের ইউনিটগুলোতে কিন্তু আলোচনা করেছি। দেখো ম্যাথটা কত ইজিলি করা যায়, বলছে তা আগে কনসেপ্ট চাই, তারপরে শর্টকাট। 150 মিটার দীর্ঘ একটা ট্রেন, সেটা 70 কিমি পার ঘন্টায় যাচ্ছে, মানে গতিবেগ, তাহলে ওর গতিবেগটা কত আগে লিখে নাও, গতিবেগ 70 কিমি পার ঘন্টা। ঠিক আছে, বলেছে 70 কিমি পার বেগে গেলে চললে 200 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে। তাহলে ধরো এটা একটা সেতু, ঠিক আছে, এই রকম একটা ট্রেন, ধরো একটা ট্রেন, এই রকম একটা ট্রেন আছে, ঠিক আছে, সেটা ধরো এটাকে অতিক্রম করবে, মানে কি এইখানে যখন সে অতিক্রম করে চলে যাবে মানে সে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করলো প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তাই তো। তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কত হবে, দেখো 150 মিটার দীর্ঘ আর 200 মিটার একটা সেতু, তাহলে দুটো যোগ করে দাও, করলে 350 মিটার হবে, এটা তার যেতে হবে, এত মিটার যেতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমার কি বের করতে বলেছে, করতে হবে কত সময় লাগবে, কিসে আছে, সেকেন্ডে। তাহলে আমি টার্গেট করব, এটাকে চেঞ্জ করব, মিটার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যাব, তাই না। তাহলে তুমি একটা খুব সিম্পল জিনিস দেখো, যে এটা নিয়ে যেতে গেলে কি করতে হবে, একদম আমরা যদি ছোটোবেলায় কনসেপ্টে ফিরে যাই, একদম খুব সহজ নিয়মে ফিরে যাচ্ছি। দেখো 70 কিমি মানে কত মিটার, এর সঙ্গে 1000 দিয়ে গুণ করে দাও, মানে পিঠে 3টে শূন্য বসিয়ে দাও, এত মিটার যেতে কত সময় লাগে, 1 ঘন্টা। সেটা তাহলে আমি যদি সেকেন্ডে লিখি 3600 সেকেন্ড, কিচ্ছু মনে রাখার দরকার নেই, এক লাইনে করে দেবো। ঠিক আছে, তাহলে 1 মিটার যেতে কত লাগবে, 3600 ভাজিতক 0000 এত সেকেন্ড, তাহলে তোমার এখানে কত 350 মিটার যাবে, তাই তো, 350 মিটার যেতে কত লাগবে, তাহলে এটা কাটাকাটি করলেই হয়ে যায় শুধু। ঠিক আছে, দেখো এটা 350 গুণ 700 মানে এটা 20, এটা একটা 0 36, 18 দুগুণ 36, 180 সেকেন্ড। তো এটা 35 দুগুণে 70, একটা শূন্য কেটে গেল, তাহলে এটা 20 হবে, তো 20 দিয়ে কাটলে 18 দুগুণে 36, শূন্য একটা শূন্য, 180 সেকেন্ড সময় লাগবে। তোমাদের অ্যান্সার কোথায় আছে, 18 সেকেন্ড। তো 18 সেকেন্ড হবে না, তো এখানে 180 সেকেন্ড হবে, তাহলে এই অ্যান্সারটা ঠিক হবে। আমি আবার কাটাকাটিটা একবার দেখে নিচ্ছি। দেখো এখানে 3600 আছে, ওপরে 350 ভাজিতক 7, 1 2
হাজার গুণ তো 2 3 4, তাহলে 0 2 3টে, এই 3টে কেটে দিলে 35 দুগুণে 70, 2 দিলে 18, সরি 18ই হবে। ঠিক আছে, তাহলে এখানে 18, কাটাকাটি আমার ভুল গেছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের 18ই অ্যান্সার হবে, মানে 18 সেকেন্ড সময় লাগবে। আমি কিছুই করলাম না, জাস্ট কি করেছি, গতিবেগটাকে অতিক্রান্ত দূরত্ব দিয়ে ভাগ করেছি, তাহলে সময়, মানে আমরা কি গতিবেগের সূত্র কি জানি, যে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব, শুধু দূরত্ব লিখে দাও, দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে সময়টা গেলে ওদিকে, তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে, এক লাইনেই এই কনসেপ্টে বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট ম্যাথটা দেখো, এই ধরনের ম্যাথ কিন্তু অলরেডি আগে আমরা করেছি, যে বার্ষিক 7% সরল সুদের হারে 350 টাকার 8 বছরের সুদ কত। ঠিক আছে, এখানে একটা বাই মিস্টেকলি এটা ভুল হয়ে গেছে, এটা অন্য শর্ট কোশ্চেনের অ্যান্সার টকা হয়ে গেছে, বাদ দাও। তাহলে 7% সরল সুদের হারে এই টাকার 8 বছরের সুদ কত। তাহলে তোমরা কি করবে, আমরা জানি কি I ইকুয়াল টু P/100। ওকে, তো দেখো আমার সুদ জানতে চেয়েছে, মানে আইটা বের করতে বলেছে। এখানে আসলটা কত 350, শুধু সূত্রে বসিয়ে দাও। 8টা কত 7, 8 টাইমটা 8 বছর বাই 100। ঠিক আছে, এবার কাটাকাটি করো, এটা কাটাকাটি করো, 7 8 56। তাহলে দেখো আর কাটাকাটি যাবে তো, 5 দুগুণে 10, 5 7 35, 4 দুগুণে 8, 7 7 49 আর ইন্টু 4। ঠিক আছে, 4 লং 36, 6 হাতে আছে 3, 4 4 16 9, 196 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা 196 টাকা। বোঝা গেল? এর যদি কারোর মনে হয় যে এর আরও বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন আছে, তাহলে কিন্তু সে আমার এই লিঙ্কে গিয়ে আমার সরল সুদ কষা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিটলি করে নিতে পারো। সেখানেও কিন্তু খুব ভালো করে দুটো ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, দেখো এবার নেক্সট ম্যাথটা দেখো, এই ম্যাথে বলেছে যে 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। 12 জন লোক 15 দিনে করতে পারে, মানে এদের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে তোমাদের একটা টিক্স বলেছিলাম। তাহলে কি করবে, 12 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক সেই কাজটা করবে, তাহলে ওপরে প্রথমে দুটো গুণ করে দাও, 12 × 15 ভাজিত 10, কাটাকাটি করে দাও, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 3 15, 2 6, 3 6 18 দিন, 18 দিন সময় লাগবে টোটাল। 1 সেকেন্ডের মধ্যে এই ম্যাথটা হয়ে যাবে। যদি ব্যস্ত সম্পর্ক থাকে, টুক করে প্রথম দুটো গুণ করে যেটা আছে সেটা দিয়ে ভাগ করবো, অপরটা অ্যান্সার চলে আসবে। যদি দিন থাকে লোক চলে আসবে, লোক থাকলে দিন চলে আসবে। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো, খুব ইন্টারেস্টিং ম্যাথটা, একটু খেয়াল দেখো। 7 দাগের ম্যাথটা বলছে, একই অঙ্ক আগে অনেকবার করিয়েছি এই রকম টাইপের ম্যাথ। চিনির মূল্য 40% বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোনো পরিবার চিনির জন্য খরচ অপরিবর্তিত রাখতে চায়, মানে যা খরচ করতো আগে এখনও তাই খরচ করবে, তাহলে তার ব্যবহার কিছুটা কমাতে হবে। তাহলে চিনির ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে সেটাই জানতে চেয়েছে। দেখো একটা নিয়ম, এটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক বড় একটা মানে 1.5 পেজের ম্যাথ করেছিলাম, কিন্তু দেখো এটা কত ইজিলি করা যায়। যতটা বেড়েছে বা কমেছে সেই পার্সেন্টেজটা উপরে বসিয়ে দেবে, ইন্টু 100 করে দেবে। ঠিক আছে, দে ভাজি দাও, যেহেতু বেড়েছে তাহলে 100 সঙ্গেটা যোগ, আর যদি কমতো বিয়োগ করে দিতে, তাহলে এখানে 140, তাহলে এত % কমেছে, হয়ে গেছে অঙ্ক। কত সিম্পল নিয়মে করাচ্ছি দেখো। তাহলে 0 কেটে গেল, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে আসছে ওপরে 200 ভাজিত 7%। এটা ভাগটা শুধু তুমি সিম্পল করে নাও, যেমন ভাগ শিখেছ ছোটোবেলায় সেই ভাগটাই করো না। তাহলে 7 দুগুণে 14, 6 0 নামবে, 7 8 56, তাহলে 4 নামলো, তো 4 পূর্ণ 7, তাহলে এটা হবে 28 পূর্ণ 4 7%। ওকে, দেখো এখানে অ্যান্সারটা ট্রু। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথটা করা যাক।
দেখো এই ধরনের ম্যাথ বলা আছে যে কত টাকার এত পার্সেন্ট এত টাকা হবে, টাকার এর মানে গুণ, তার সঙ্গে গুণ এত পার্সেন্ট সমান কত টাকা হবে। তাহলে সিম্পল এইটাকে ওকে দিয়ে ভাগ করে দাও, দিলে হয়ে যাবে। একদম খুব ইজি নিয়ম। 75টাকে অত পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দাও, 6/4%। এই হিসেবটা করলেই কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, তো এটা কি সহজে কি করে করবে, ভালো করে আমি একটা কথা বলছি শোনো। 75, এটা 4×4 = 25/4। ঠিক আছে, এবারে পার্সেন্টেজটা আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে আলটিমেট হচ্ছেটা কি দেখো, 75টা থাকলো, হলো। এইবারে এখানে কি হচ্ছে, এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে 25/4 × 1/100 হলো। তাহলে এটা আবার উপরে উঠে যাবে, মানে 75 × 4/100/25। ঠিক আছে, 3×25 = 75 হয়ে গেল, 3×4 = 12 আর 2 শূন্য। তাহলে এত টাকার এই পার্সেন্টেজটা 75 টাকা হবে। অ্যান্সার দেখো, সির অ্যান্সারটা ট্রু। বুঝতে পারলে, যখন এর টাকার মানে এর সঙ্গে গুণ হয়ে এটা হয়েছে, মানে অটোমেটিক এটার তলায় এটা পাঠিয়ে দেবে, ভাগ করে দেবে, দিলে সিম্পলি হয়ে যাবে, কিচ্ছু সূত্র মনে রাখার দরকার নেই, খুব ইজিলি ম্যাথ। এখানে একটা অনুপাতের ম্যাথ দিয়েছি, দেখো অনুপাতের ম্যাথটা বলেছে এ বি বলা আছে, তাদের অনুপাত বিসি বলা আছে, তাহলে এসিটা বের করবে। এই ধরনের ম্যাথে তোমরা কি করবে, a/bটা লিখে নেবে, একবারে লিখে নাও, আর b/c = লিখে নাও 6:5। ঠিক আছে, তাহলে এটা দ মেথড বলে। দ কি করে দাও তোমরা, এই মানে দটা কীরকম করে দাও, এই দেখো, এবার মাত্রা ছাড়া যদি আমি দিই, দটা এরকম করে দাও, তাহলে এখান থেকে এই মাত্রাটা কেটে দিলে এই। ঠিক আছে, তাহলে সিমিলার মানে এখানে করো এই দাও, তাহলে কি করবে, অতএব a/b/c সমান, এটা গুণ 3×4 = 18, এটা গুণ 4×4 = 24, এইটা গুণ 4×5 = 20, যার যেটা দেওয়া আছে। তাহলে দেখো এইটা প্রথম, তাহলে এটা গুণ করেছি, তারপর এটা গুণ করেছি, তারপর এটা গুণ করেছি। ঠিক আছে, তাহলে অতএব a/c সমান বসিয়ে দাও, তাহলে 18:20। ঠিক আছে, এবার এটা 9:10। কত সিম্পল মেথডে হয়ে গেল, বুঝলে? তাহলে তোমরা এই দ মেথডটা মাথায় রাখবে। দেখো এই ইউনিটের লাস্ট ম্যাথ অর্থাৎ 10-এর দাগের ম্যাথটা বলছে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4 এবং তাদের গসাগু বলে দিয়েছে 15। তাহলে সংখ্যা দুটো কি, একবার 3-এর সঙ্গে 15 গুণ করবো, একবার 4-এর সঙ্গে 15। তাহলে সংখ্যা দুটো বের করছি, দেখো প্রথম সংখ্যাটা 3×15 আর পরের সংখ্যাটা 4×15। এইবার বলছে তাদের লসাগু কত, গসাগু বলা আছে। আমরা জানি কি দুটো সংখ্যার গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। তাহলে আমি দেখো সংখ্যা দুটোর গুণ করে দিচ্ছি, গুণফলটাকে 15 দিয়ে ভাগ করলে তাহলে তাদের লসাগু পেয়ে যাবো। তাহলে 15 কেটে দাও, দিলে 3×15 = 45, 45-এর সঙ্গে 4 গুণ করে নাও, বা সবথেকে 4×15 = 60, সবথেকে ভালো দেখো 4×15 = 60 আর 60-এর সঙ্গে 3×3 = 18, মানে 180। ঠিক আছে, আজকের আমরা 10টা ম্যাথ কমপ্লিট করলাম। আশা করি ভালো লাগবে, যদি না স্কিপ করো। তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে অবভিয়াসলি শেয়ার করো, যাতে তারাও এই ছোট ছোট ম্যাথের দ্বারা অনেক বড় ধরনের কনসেপ্ট ক্লিয়ার করতে পারে এবং সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে ক্র্যাক করতে পারে। সামনে আমরা কোন পরীক্ষার জন্য এগুলো প্রিপারেশান দিচ্ছি, পঞ্চায়েত, এএনএম, জিএনএমের জন্য। ঠিক আছে, যদি ভালো লাগে, অবভিয়াসলি ভালো লেগেছে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমাদের শেয়ার, লাইক, কমেন্ট আমাদেরকে ভালো ভিডিও করার জন্য ইন্সপায়ার করে। ঠিক আছে, সবাই যাতে সুস্থ থাকো এবং ভালো থাকো এই কামনা করি। সবাই ভালো থেকো। ওকে, বাই।